তিনি এখন টলিউডের অন্যতম স্তম্ভ। তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত সাংসদও। আগেও তাকে ঘিরে বিতর্কের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। ভোটে দাঁড়িয়ে কেমন লাগছে প্রবল বিতর্কিত উত্তর দিয়েছিলেন তিনি। তাকে কিভাবে চাপে ফেলে ভোটে দাঁড় করিয়েছিলেন দিদি। রাজ্যের এক মন্ত্রী একটি স্টিং ভিডিওতে সে গল্প শোনানোর পর আবার একবার বিতর্ক হয়েছিল। নোট বাতিল নিয়ে মুখ খুলে তৃতীয়বার বড়সড় বিতর্কের কেন্দ্রে তিনি। কারণ নোট সংকট ইস্যুতে তার অবস্থান দলনেত্রীর অবস্থানের অনেকটা বিপরীতে। তিনি দেব, টলিউড প্রেমীদের অনেকেরই হার্ট থ্রু, ঘাটালের তৃণমূল সাংসদ। নোট বাতিল প্রসঙ্গে তিনি কি বলেছেন? দেব বলেছেন তিনি প্রধানমন্ত্রীকে সমর্থন করেন। 500 টাকা ও 1000 টাকা নোট বাতিলকে কেন্দ্র করে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে টলিউড কি ক্ষতির সম্মুখীন হচ্ছে? দেব মনে করছেন টলিউডের সত্যিই ক্ষতি হচ্ছে, কিন্তু নোট বাতিলের সিদ্ধান্তকে যে তিনি সমর্থন করেন তা স্বীকার করতে ঘাটালের তৃণমূল সাংসদের কোনো দ্বিধা নেই। তিনি বলেছেন, আমি মনে করি 500 আর 1000 টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত দারুণ। যাদের কালো টাকা আছে তাদের প্রতি আমার কোনো ধরনের সহানুভূতি নেই, কিন্তু এসবের মাঝখানে ইন্ডাস্ট্রির খুব ক্ষতি হয়ে গেল। দেব মনে করছেন আরো 2 সপ্তাহ পরেই বোঝা যাবে কতটা ক্ষতি হলো ইন্ডাস্ট্রি। তার কথায় সিচুয়েশন এখনো 50-50, আর 2 সপ্তাহ পরে আসল চেহারাটা বুঝতে পারবো। প্রধানমন্ত্রীকে সমর্থন করি, কিন্তু যদি ইমপ্লিমেন্টেশনটা আরেকটু বেটার করতেন তাহলে সাধারণ মানুষের এতটা হয়রানি হতো না। টাকাই নেই বাজারে, লোকে কেন সিনেমায় যাবে বলুন? আমি একটা রেস্তোরাঁ চালাই, সেখানে শুধু 20% লোক আসছে আগের তুলনায়, হলগুলো ফাঁকা। আরেকটু বেটার প্ল্যান করলে ভালো হতো। তৃণমূল সাংসদ দেবের এই অবস্থান কিন্তু দলনেত্রীর অবস্থানের ধারে কাছেও আসে না। নোট বাতিল ইস্যুতে প্রায় সব বিরোধী দলই সরকারের বিরুদ্ধে সরব, কিন্তু তাদের মধ্যেও সবচেয়ে বেশি মুখর মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সিদ্ধান্তের বিরোধিতা করতে তিনি দিল্লি চলে গিয়েছেন। কখনো তিনি মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন, কখনো তার নির্দেশে তৃণমূল সাংসদরা সংসদের ভিতরে বাইরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। কখনো অরবিন্দ কেজরিওয়ালের সভামঞ্চ থেকে মোদি সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। অন্য কোনো বিরোধী দল নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেনি, কিন্তু মমতা আর কেজরিওয়ালের হুঁশিয়ারি 3 দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সেই তৃণমূলের সাংসদ হয়ে দেব একই বললেন, নোট বাতিলের সিদ্ধান্তকে দারুণ বলে আখ্যা দিলেন। প্রধানমন্ত্রীকে সমর্থন করি বললেন। দলের মধ্যেই প্রবল গুঞ্জন শুরু হয়ে গেছে দেবের মন্তব্যে। দলনেত্রীর অবস্থান জানা সত্ত্বেও ঘাটালের সাংসদ এই মন্তব্য কি করে করলেন সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্য কয়েকজন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তিনি দিল্লিতে থাকলেও তৃণমূল সূত্রের খবর মমতা দেবের এই মন্তব্যের কথা জানতে পেরেছেন। তবে তাতে মমতার প্রতিক্রিয়া কি তা স্পষ্ট নয়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দেবের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তিনি বলেন, আমি কিছু শুনিনি, আমি কিছু বলতে পারবো না। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়ানও জবাব এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন, এই বিষয়ে এখন কিছুই বলা সম্ভব না, আগে সংশ্লিষ্ট সাংসদের সঙ্গে কথা বলবো, বিষয়টি জেনে যা বলার বলবো।